আমার আসলে কখনো কোনো মেয়ের সাথে এভাবে বসে থাকার অভ্যাস নাই তো, কখনো বসা হয় নাই। কেমন জানি তো লাগতেছে। কেন? আপনি কখনো প্রেম টেম করেননি? ও তো আমার সাথে প্রেম করতে চাইছে, আমি প্রেম করি নাই। আমি বলছি ডিরেক্ট বিয়ে, না হলে কি চল প্রেম করে আসবে আর কি। কিন্তু জানেন, আমার না বিয়ের আগে প্রেম করার খুব ইচ্ছা। মানে বয়ফ্রেন্ডকে নিয়ে একটু ঢাকার বাইরে কোথাও যাব, কয়েকটা দিন স্টে করব, একটু নিরিবিলি সময় কাটাবো, এটা আমার খুব ইচ্ছা। তাহলে মানে আমার কিন্তু একটা ফ্রেন্ডের রিসোর্ট আছে কক্সবাজারে, একদম নীরব, কেউ আমাদের ডিস্টার্ব করবে না। তাই আপনি গেছেন আগে ওখানে? আগে গেছি মানে মানে আগে গেছি মানে ফ্রেন্ডের সাথে গেছি, মানে এমনি কোনো স্পেশাল কারোর সাথে যাই নাই আর কি। আমার না আর একটু বদ অভ্যাস হয়। কি বলেন তো? আমি মাঝে মাঝে একটু টিংস করি। আলা আমারও তো, আমি প্রতি রাত 3টা না মারলে আমার ঘুমই হয় না। কিন্তু আপনি এত কম বেতন পান, কিভাবে এরকম লাইফস্টাইল মেনটেন করেন বলেন তো? তো বললো যে আপনি মাত্র 33,000 টাকা মাসে বেতন পান, আর আমার যে লাইফস্টাইল এগুলো তো অনেক এক্সপেন্সিভ। 1 লাখের নিচে তো কোনোভাবেই পসিবল হবে না মেনটেন করা। আমার চেহারা তো এত সুন্দর না, কিন্তু আমার এই দাম তো অনেক বেশি। আমি কে বলছি আমি 3 লাখ টাকা পাই, 3 লাখ। কি বলেন? কিভাবে? আরে আদার ইনকাম আছে না, মানে ঘুষ। আচ্ছা, এইভাবেও কি ঝুঁকি দিয়ে না তো? ওরা পাত্র পাত্রী দেখা দেখি করতেছে, কথাবার্তা বলতেছে, বলতে দেন। আপনারা দেখলে তো ওর সমস্যা হলো। এতক্ষণ কি কথা কয়? যাক, এখন একটু মানে টেনশন ফ্রি হলাম জানেন। আপনার গালে না একটা জিনিস দিতে খুব ইচ্ছে করছে, তাই ও গালে খাবো। দিয়া দাও। শয়তান লম্পট কোথাকার। এই কি বললা? কি বললাম? তুই একটা বাটপার ঘুষখোর, তোর প্রথমটা শেষ তোর কি মনে হয় আমি তোর সাথে রিসোর্টে যাবো? না তোর মতো ছেলেদের দিন রাত থাপড়ানো উচিত, লাফানো উচিত, অসম্ভব কোথাকার। বেশি বেশি বলতেছেন। বেশি বেশি কথা কিছু না, তুই তুই বিয়ে করতে আসছস, আমার বিয়ে করতে আসছস। কি হইছে বল? কি হয়েছে বাবা? হোয়াট ইজ দিস? এরকম একটা লম্পট ছোট লোক ছেলের সাথে তুমি আমার বিয়ে ঠিক করছো? আমার বাবা প্রস্তাব দিচ্ছিল, বললো যে রিসোর্টে নিয়ে যেতে পেরেছি। কি ছেলের সাথে তুমি আমার বেড়ে দেখা করে দিতে আসছো? তোমার আমি কি বলছি? আমি বলছি সব চরিত্র অঞ্চলে দিতে হবে। তুমি এইসব গল্প খুশ করে বেড়ে দিয়ে আসছো। স্যার, বিশ্বাস করে ছেলেটাকে দেখে মনে হয়েছিল খুবই সৎ, খুবই ভালো। দেখতে খুব সুন্দর, কত সুন্দর ছেলেটা, আদর্শবান মনে হয়েছিল। চুপ থাকো। আজ পর্যন্ত একটা ভালো চরিত্রবান ছেলে দেখাইতে পারলাম না, খালি টাকাই দিয়ে দিতেছে। স্যার, আমার একটা লাস্ট চান্স দেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে, আমি যে পত্র এইবার দেখাবো আপনার পছন্দ হবেই হবে। তোমার দূর আমার বোঝা হয়ে গেছে, আমার টাকা ভুলে দাও। স্যার, টাকার কথা বললেন না। আপনি বিশ্বাস করেন, এই ছেলেটা লাখে না কোটিতে একজন, কোটিতে একজন। ছেলে কি করে? সরকারি চাকরি করে, ইঞ্জিনিয়ার। না না না, কোনো সরকারি চাকরিওয়ালা হবে না, কারণ এই ছেলেটা ঘুষ খায়। ঘুষখোরদের আমি একদম অপছন্দ করি। কি বলতেছে? ঘুষ খানা ছেলে একদম আদর্শবান, ঘুষ টুস কিচ্ছু খায় না, একদম সাদাসিধে, ভিতরে কোনো ধরনের কাজ ঘুষ কিচ্ছু না, জীবনে কাউকে কোনো দিন ঠকায় না। ও ভাড়া তো 50 টাকা। 50 টাকা মানে 20 টাকা তো সেটাই বেশি। আল্লাহ সহ্য করবো না মামা। আদব কায়দায় খুবই ভালো, মানুষকে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে, সালাম দিয়ে কথা বলে। আসসালামু আলাইকুম। এত ভালো লাগে গেট করতে। আর ঘুষ, হারাম টাকা, এগুলো তো দুই চোখেই দেখতে পারে না। স্যার, অনেক কষ্টে আছি, লেবারগুলো বুদ্ধ দিতে পারতেছি না। সামান্য পড়া ফেলে গেলে আপনি খুশি করে গিয়ে 1 লাখ আছে এখানে, দরকার আরো দিব। চুপ করেন। কি ভেবেছেন আপনি আমি এখানে ঘুষ খাওয়ার জন্য বসেছি? আমাকে দেখে কি আপনার ঘুষখোর মনে হয়? সিসি ক্যামেরা দেখেছেন আপনি? হ্যাঁ, এখন তো টাকা লুকিয়ে লাভ নেই, সব রেকর্ড হয়ে গেছে। আমি আপনাকে পুলিশে দেবো, আমাকে ঘুষ ছাড়ার অপরাধে আপনাকে আমি পুলিশে দেবো, জেল খাটাবো। আরে
সব স্টুপিড ননসেন্স লোকজন অফিসে ঢুকে কিভাবে? আপনি অফিসের ভিতরে ঘুষেন কেন? বাইরে আজকাল বাইরে আরে কথা শোনো আগে। জি স্যার, সে কি করতে জানো? কি করছে স্যার? সে আমার অফিসে এসে আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করতেছে। এতগুলো সিসি ক্যামেরা থাকার পরে ওরা যে আমার চাকরি নিয়ে ডাউন দিতে, ওনাকে বের করা লাগবে থেকে। আরে আপনি করছেন কি? অফিসের ভিতরে স্যারের ঘুষ অফার করছেন? আপনি এত বড় সাহস! আপনি জানেন না স্যার অফিসের ভিতরে ঘুষ খায় না? স্যার একদম অনেস্ট অফিসার। বুঝাও নাকি? ভালো করে বুঝাও। এইসব করলে আমার চাকরি নিয়ে ডাউন দিবে, ওরা কিন্তু জেলে ভালো আছে। স্যার আমার জেলে দিন না। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন স্যার। কি করবো স্যার? এই বিলটা যদি না হয় আমার অনেক বিপদ হয়ে যাবো স্যার। 3 মাস ধরে ঘুরতেছি, বিলটা হইতেছে না। এই লেগে ভাবছিলাম যে আপনি খুশি করে দিলে তাহলে আমি বিলটা ফেলে দিবেন। আপনি কি বলো? আমি কিচ্ছু বুঝেন না। আপনি আমার কাছে দেখেন নাই? আপনি আমার কাছে বুদ্ধিটা নির্মিত তৈরি করে স্যার কি করলে খুশি হয়, আমি আপনার বুদ্ধিটা স্যার, আপনি তাহলে করে দিন, স্যারকে কেমন খুশি করতে পারবেন? এই কত সুন্দর কথা। আপনি জিজ্ঞেস করছেন আমাকে আমি কি করলে খুশি হই। শুনুন, আমাকে যদি খুশি করতে চান তাহলে আমার 5 লাখ টাকা কোনো সমস্যা নেই, 5 লাখ দিকে নিয়ে যায়। কথা শেষ করতে দিবেন না? আমি বাড়তি কথা বলছি। স্যার কি করে এটা মনোযোগ কথা না? বলো। দেখছো না, এতক্ষণ কিন্তু টাকা নিতে চাইনি, কিন্তু আমার মনে হয় কি টাকার থেকেও বেশি দামি কোনো কিছু একটা সে নিতে চায়। এতক্ষণ অভিনয় করতেছি। দেখি না, আমাকে খুশি করতে চাইলে আমার জন্য 5টা সিঙ্গারা নিয়ে আসবেন এবং আমার অফিসের যে এমপ্লয়ি আছে তাদের জন্য 5টা, সব মিলে 10টা সিঙ্গারা নিয়ে আসবেন। যান। কিন্তু বাবা, 5টা সিঙ্গারা দিয়ে কাজ করে দেবে? সিঙ্গারা তা মাত্র 10টা। হ্যাঁ, সিঙ্গারা খেয়ে আপনি যদি খুশি হন তাহলে তো আপনার টেবিল ধরে আমি সিঙ্গারা দিতে পারি স্যার। হ্যাঁ, আপনি আসলে মহান, এমন মহান মানুষ আমি দুনিয়াতে এনে স্যার। আপনি খাও স্যার, কেন আপনি পদে দুটি নিবেন স্যার। এই ধরনের তেল পাচা মানুষ আমার একদম পছন্দ। এই আপনি চুপ থাকুন। স্যার তেলদা একদম পছন্দ করে না। স্যার এখন কি বলে আপনি মনে মতো শোনেন। আচ্ছা, তেলবাজি না করে যান, এই আমার অফিস থেকে বের হলে মদিনিয়ার দোকান, সেখান থেকে বলবেন যে নাইস স্যার স্পেশাল সিঙ্গারা লাগবে, 10টা সিঙ্গারা নিয়ে আসবেন। যান। স্যার মতির দোকানে তেল লেগে সিঙ্গারা আনবেন স্যার, আমি 5 স্টার হোটেল থেকে আনতেছি। আপনাকে ফাঁকটামি করতে হবে কেন? আপনাকে বলেছি মদিনিয়ার দোকান থেকে আনবেন, আপনার 5 স্টারে যেতে হবে কেন? অপচয় আমি একদম পছন্দ করি না। যান। আচ্ছা ঠিক আছে স্যার, তো 10টা না 50টা না 100টা সিঙ্গারা নিয়ে আনবো স্যার। যেটা পারবেন না সেটা নিয়ে টানাটানি করবেন, যেটা বলেছি সেটা করেন। ঠিক আছে স্যার, আমি সিঙ্গারা লেখ। আমার ফায়দা দাও। ভাইসাহেব একটু শুনবেন? এই যে মানে এতক্ষণ যার সাথে কথা বললেন নাইট স্যার, লোকটা কেমন? নাহিদ স্যার ফেরেস্তার মতো। হাই হাই হাই, ওনার মতো মহান মানুষ এই জিন্দগিতে আমি দেখি নাই। এত সৎ আদর্শবান মানুষ, কি আল্লাহ, ওনার মতো মহান মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে তুমি পড়াতো আল্লাহ। আমি দেখি এত ভালো মানুষ। সুষমা ইসলাম না, সে অনেক সৎ, অনেক অনেস্ট, আদর্শবান। এরকম ছেলেই তো আমরা খুঁজতেছিলাম। তুই বল, তোর কি মতামত? বাবা, ওনাকে আমার পছন্দ হয়েছে, আমি রাজি, তুমি কথা বলো। ওই স্পেশাল সিঙ্গারা কোনটা? 20 পিস স্পেশাল সিঙ্গারা দাও। আর শোনো, সাথে কিন্তু সস, সালাদ, কাঁচামরিচ, পেঁয়াজ ভালোভাবে দিয়ে দিবা, কারণ এটা ইঞ্জিনিয়ার স্যারের জন্য। ভাই সস সালাদ কাঁচামরিচ কোনো কিছুর অভাব হবে না, ঠিক আছে? হ্যাঁ। তো এখন কথা হলো গিয়া যে আপনি টাকাটা অ্যাকাউন্টে দেবেন না ক্যাশে দেবেন? হ্যাঁ, সিঙ্গারের টাকা আবার অ্যাকাউন্টে দেওয়া লাগে নাকি? এইটা আমার পকেটে আছে, কত টাকা? 2 লাখ। কি? 2 লাখ? তোর মিয়া, সিঙ্গারের আমার 2 লাখ টাকা হয় নাকি? হ্যাঁ, মাথার খাবে সমস্ত করে করো। নমস্কার, আমি করি না, আপনি করতেছেন নমস্কার। এটা স্পেশাল সিঙ্গারা 1,000 পিসের দাম 10,000। একটা সিঙ্গারের দাম 10,000 টাকা কেমনে হয়? সারা দুনিয়া হয়েছে 10টা করে সিঙ্গারা বেচে। একটা ভালো সিঙ্গারা আমি 10 টাকা এনে দিতে পারি। দেখি তো খুলে কি আছে সিঙ্গারা। ভাই খুলে কি দেখবেন আপনি? দেখ ওই সিঙ্গারার ভিতরে স্পেশাল কি আছে? ওর ভিতর মাল আছে, ভিতরে স্পেশাল। তাই না, তোমার মাথা খারাপ হয়ে গেছে। 10,000 করে কোন সিঙ্গারা আছে নাকি? হ্যাঁ,
আমি এসে ভালো 10 টাকা করে সিঙ্গারা কিনতে পারি, লাগবে না তোমার সিঙ্গারা। এই যান যান, 10 টাকা করে সিঙ্গারা নিয়ে যদি আপনার দাম হতো, তাহলে আমার সিঙ্গারার দাম 10,000 হতো না। মানে মানে বোঝেন না? এটা হচ্ছে লাইট স্যারের স্পেশাল সিঙ্গারা। বুঝতে পারছেন? এই সিঙ্গারা না নিলে কোনো কাম হইব না। যার কারণে এক এক পিসের দাম হইতেছে 10,000। আর আপনি নিলে নেন, না নিলে এখান থেকে পড়ে যান। যান। বুঝতে পারছি, ঠিক আছে, এক কাজ করো, 20 টাকা আমার 10 পিস সিঙ্গারা দেও। এই তো কাম। তুমি হারামি যাচ্ছ, হ্যাঁ? ভালো মানুষের লেবাস করে বলেছি, আমি কার পান তুলে নিতে গেছিলাম। আল্লাহ, এমনিতে না তুলে খাই। জি, আমরা একটা প্রস্তাব নিয়ে আসছি, প্লিজ আমাদের প্রস্তাবটা ফেলে দিবেন না। আর এখানে কিছু উপহারের মিষ্টি আছে যদি দিন। খবরদার আল্লাহ, কোনো কিছু আপনি ধরবেন না। ওনাদের বদ মতলব আছে। কি বলিস? ঠিকই বলছি, ওনারা কোনো বদ মতলব নিয়ে এখানে আসছে। আপনারা কি মনে করছেন আপনাদেরকে চিনতে পারবো না? এই গিফটের নাম করে প্যাকেটের মধ্যে ঘুষের টাকা নিয়ে আসছেন, তারপর আমাকে ফাঁসিয়ে দিবেন? এত সোজা? এই নাহি ঘুষ খায় না, আমাকে ফাঁসানোর চেষ্টা করবেন না। কি বলিস বাবা, তুই যদি ঘুষ না খাস শুধু শুধু কেন তোকে ওরা ফাঁসাতে যাবে বল? এই ঘুষ খাই না বলে তো সবাই ফাঁসানোর চেষ্টা করছে। সবাই তো করাপ্টেড, সবাই তো আমার মতো অনেস্ট না। আমি যে চাকরিটা করছি সবাই তো চায় না এই চাকরিটা আমি করি, সবাই চায় আমার চাকরিটা চলে যায়, এই জন্যই তো এসব চলছে। দেখেন, আমি কোনো ঘুষ টুস খাই না। আমার অফিসের সব রুমে সিসি ক্যামেরা আছে, প্রয়োজনে ফুটেজ চেক করেন, যান তাহলে প্রমাণ করেন। সেটা আমি জানি, তুমি ঘুষ খাও না, তুমি সিঙ্গারা খেয়ে মানুষের কাজ করে দাও। আমি সিঙ্গারা খাই, আপনারা জেনে গেছেন? হ্যাঁ, আর সবাই জানি তো। দেখেন, বিশ্বাস করেন, এখানে আমার কোনো হাত নাই। মতি মিয়া যদি সিঙ্গারার দাম বেশি রাখে তাতে আমি কি করতে পারি বলেন? আমি তো শুধু সিঙ্গারা খাই। সব দোষ মতি মিয়ার, ওই মতি মিয়া করাপ্টেড, তাহলে ধরেন, তাহলে যা খুশি করেন, আমি কিছুই জানি না এইসব। না না বাবা, তুমি ভুল বুঝতেছো। আমরা বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। বিয়ের প্রস্তাব নিয়ে আসছে মানে? জি জি, ওই যে ফোনে সেদিন বললাম না, আপনার ছেলের কথাই তো ওনাদের কাছে আমি বলেছি।